হ্যালো স্টুডেন্টস, আজকে অনেকের উচ্চ মাধ্যমিকের থার্ড সেমের রেজাল্ট দিয়েছে। তোমাদের এর মধ্যে অনেকের দেখলাম রেজাল্টের কি হয়েছে, ওই ফোর্থ সাবজেক্ট তোমরা যেটা রেখেছিলে সেটা কিন্তু নাম্বারটা ইনক্লুড এখানে হয়নি। ঠিক আছে, এটা নিয়ে টেনশনের কিছু নেই। তোমাদের আগামী যে ফোর্থ সেমিস্টার যেটা আছে সেখানে কিন্তু তোমাদের এই নাম্বারটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি ফোর্থ সেমেও যদি এই অপশনাল সাবজেক্টে যদি তুমি ভালো নাম্বার তোলো, তুমি যেটা অপশনাল সাবজেক্ট রেখেছিলে এই 11-এ ভর্তি হওয়ার সময়, সেই সাবজেক্টে যদি তুমি ভালো নাম্বার তোলো, তাহলে কিন্তু সেই সাবজেক্টটা কিন্তু তোমার মেন সাবজেক্টের মধ্যে চলে আসবে, বেস্ট 5-এর মধ্যে চলে আসবে। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু সেটা ফিফথ সাবজেক্ট হয়ে যাবে, বা ফোর্থ, মানে আমরা যেটা ফোর্থ সাবজেক্ট বলি সেটা কিন্তু হয়ে যাবে অপশনাল সাবজেক্ট হয়ে যাবে। এখন থেকে তোমরা মন দিয়ে পড়ো, যে সাবজেক্টের নাম্বারটা কমে যাচ্ছে সেটা কিন্তু মন দিয়ে পড়ো এবং সেই নাম্বারটাকে টেনে তোলার চেষ্টা করো। ঠিক আছে, এবং এতে টেনশন করার কিছু নেই যে নাম্বার অ্যাড করেনি বা এই কারণে টেনশন করার কিচ্ছু নেই। থার্ড সেমিস্টারের নাম্বার বিশেষ কোনো কাজে লাগেই না। ঠিক আছে, তোমাদের অ্যাকচুয়ালি টোটাল ফাইনাল যে রেজাল্টটা সেটা কিন্তু তোমাদের ফোর্থ সেমের পরেই দেওয়া হবে। ওকে।